একটা পোস্টার কখনো কখনো পুরো সিনেমার গল্পের হিন্ট দিয়ে দেয়। 2026 সালের ঈদে আসছে আফরান নিশোর আপকামিং সিনেমা দম। তো গত 1 মার্চ এই সিনেমার অফিসিয়াল পোস্টার ড্রপ করা হয়েছে, কিন্তু এটা দেখতে জাস্ট একটা সিম্পল পোস্টার মনে হলেও এটার ভেতরে আছে অনেক হিডেন ডিটেলস, যেগুলো খেয়াল করলে আপনি হয়তো অনেক কিছু জানতে পারবেন না, বাট এই সিনেমার গল্পের একটা ধারণা পেতে পারেন। তো আজকে আমি খুব সহজভাবে এই পোস্টারের প্রত্যেকটা অংশ ব্রেক ডাউন করব। সত্যি পোস্টারের প্রায় 60 থেকে 70% জায়গা জুড়ে আফরান নিশোর সাইড প্রোফাইল দেখা যায়, আর এটাকে সিনেমার ভাষায় বলা হয় প্রোফাইল শট, মানে কোনো চরিত্রকে পাশ থেকে দেখানো। আর এই ধরনের শট সাধারণত ব্যবহার করা হয় কোনো ক্যারেক্টারের দৃঢ়তা অথবা মানসিক অবস্থাকে তুলে ধরতে। তার চোখে কোনো ক্লান্তি নেই, আছে দৃঢ়তা। গালের গভীর কাটা দাগ আর শুকনো রক্ত স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে এই চরিত্রটা লড়াইয়ের মধ্যে দিয়ে গেছে। আর এটা শুধু শারীরিক আঘাত নয়, বরং মানসিক সংগ্রামেরও প্রতীক হতে পারে। এই ক্লোজ ফ্রেমিংকে বলা হয় ক্লোজ আপ কম্পোজিশন, মানে ক্যামেরা খুব কাছে এনে একটা চরিত্রকে বড় করে দেখানো হয়েছে যাতে তার আবেগ পুরোপুরি বোঝা যায়। আর এখানে পুরো ভিজুয়াল ওজন তার মুখের উপর। এটা বোঝাচ্ছে সিনেমাটি চরিত্র কেন্দ্রিক। এছাড়া তার ডান গালে লম্বা একটি কাটা দাগ, দাগের ভেতরে শুকনো রক্ত দেখা যাচ্ছে। এটাকে সিনেমাটিক ভাষায় বলা হয় ভিজুয়াল ক্লু, মানে সংলাপ ছাড়াই একটা গল্পের বিশেষ অংশ দেখানো। দাগটি চোখের নিচ থেকে গাল বরাবর নেমে গেছে। এই অবস্থানটা খুব ইম্প্যাক্টফুল। দাগ নতুন কিন্তু রক্ত শুকিয়ে গেছে, মানে ঘটনাটা খুব পুরনো না, আবার একদম এই মুহূর্তেরও না। আর এভাবে মুখের মাধ্যমে গল্প বলার ইঙ্গিত দেওয়া, এটাকে বলা হয় ভিজুয়াল স্টোরি টেলিং। এছাড়া মুখের এক পাশে আলো, অন্য পাশে ছায়া, এটাকে সিনেমার ভাষায় বলা হয় লাইট অ্যান্ড শ্যাডো কন্ট্রাস্ট। এই ধরনের আলো ব্যবহার করলে একটা চরিত্রের ভেতরের টেনশন বা দ্বন্দ্ব বোঝানো যায়। নাকের পাশে ছায়া এবং গালের দাগে হাইলাইট পড়েছে, যার ফলে কাটা দাগটা আরো স্পষ্ট হয়েছে। এছাড়াও ডান পাশে কমলা, সোনালী বা বাদামি কালার এটা বলে মনে হয়, মানে হচ্ছে সূর্য দিগন্তের খুব কাছাকাছি। আর এই রং সাধারণত সূর্যাস্তের সময় দেখা যায়। আর আমরা তো জানি সূর্যাস্ত মানে শেষ সময়, শেষ মুহূর্ত অথবা বড় কোনো সিদ্ধান্তের আগে সময় ফুরিয়ে আসা, মানে এটা বোঝাই সামনে হয়তো কোনো অন্ধকার বা অনিশ্চয়তা অপেক্ষা করছে। এখন বুঝতে পারলাম। আর সব থেকে ইন্টারেস্টিং, গাধার পিঠে একজন বসে আছে এবং তার পিছে অ্যাপ্রক্সিমেটলি 15 থেকে 16 জন মানুষ বন্দুক হাতে নিয়ে হাঁটছে। আর এই দৃশ্যটা খুব সিনেমাটিক। আর সিনেমাটিক ভাষায় এটা হতে পারে উদ্ধার, অপহরণ অথবা পালানোর সময় জোর করে তুলে আনা। আর সত্যি বলতে এটাই সিনেমার মূল থিমকে আরো ভালোভাবে জাস্টিফাই করে। দেখুন, আমরা আগে থেকেই জানি এটা একটা সত্য ঘটনা অবলম্বনে সিনেমা হতে চলেছে। আর গুঞ্জন অনুযায়ী এটা নাকি ইল্লিগাল ভাবে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার গল্প। আর আপনারা হয়তো জানেন, যারা ইল্লিগাল ভাবে বিদেশে যায় তারা অনেক সময় দালালদের খপ্পরে পড়ে বিভিন্ন ক্যাম্পে আটকে যায় এবং তাদের উপর অমানবিক অত্যাচার করা হয়, ঠিক যেমন আমরা শাহরুখ খানের ডাঙ্কি সিনেমাতে দেখেছিলাম। আর কিছু? আর পোস্টারে দম লেখাটার উপরের অংশ আপনি যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে একটা রাইফেলের আকৃতি দেখা যায়। সিনেমাটিক এবং ডিজাইনের ভাষায় এটাকে বলা হয় ভিজুয়াল মোটিভ, মানে গল্পের থিম বোঝাতে এই রকম সিম্বল ইউজ করা হয়। অ্যান্ড উই অল নো রাইফেল মানেই সংঘর্ষ, বিপদ, অ্যাকশন অথবা সহিংসতার ইঙ্গিত। আর কিছু বলবে? তবে আমি সব থেকে অবাক হয়েছি, সোশ্যাল মিডিয়াতে দেখলাম অনেকেই 2022 সালে মোশাররফ করিম অভিনীত দৌড়ের একটা পোস্টার এবং দমের পোস্টার পাশাপাশি রেখে কম্পেয়ার করছে। আর আমি লিটারালি অবাক হয়ে গেছি, এতটা সিমিলার, মানে ভাই স্ট্রাকচার অনেকটা সিমিলার। জানি না এটা কপি নাকি ইন্সপায়ার্ড। তো আপনার কাছে দমের পোস্টার কেমন লেগেছে? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।